রাজনীতির মাঠে যখনই জনজোয়ার তৈরি হয় তখনই একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী চক্রান্তের জাল বুনতে শুরু করে। ঠিক তেমনই চিত্র দেখা যাচ্ছে এনসিপির জাতীয় পদযাত্রাকে কেন্দ্র করে। সিলেটের মাটিতে দাঁড়িয়ে যখন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমেরা সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন, ঠিক তখনই নতুন চালে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি চক্র। রাজপথে এনসিপির ক্রমবর্ধমান প্রভাব দেখে ভয় পেয়ে সরকার ও তাদের সহযোগীরা নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। হবিগঞ্জ থেকে সিলেট জুলাই পদযাত্রাকে রুখে দিতেই কি তবে এই সাজানো হামলা আর ১৪৪ ধারার নোংরা নাটক? সরকারের এই নতুন চালের আসল পেছনের কারণটা কি? আপনার কি মনে হয় দর্শক? দ্রুত কমেন্টে জানান। আপনারা যারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির খবর রাখছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কণ্ঠগুলোকে চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। ২০২৪ সালের রক্তাক্ত বিপ্লবের উপর ভর করে দেশের মানুষ যে নতুন পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, আজ সেই স্বপ্নকে ধূলিসাৎ করার অপচেষ্টা চালানো হচ্ছে। সাধারণ মানুষ যখন দেখছে পুরনো সেই দুঃশাসনের রূপ নতুন পোশাকে ফিরে এসেছে, ঠিক তখনই এনসিপির তরুণ নেতারা রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে। আর এতেই কেঁপে উঠেছে ক্ষমতার মসনদ। রাজপথের এই নতুন লড়াইকে স্তব্ধ করে দিতে হবিগঞ্জ ও সিলেটে এনসিপির ওপর যেভাবে বর্বরোচিত হামলা চালানো হলো এবং প্রশাসনকে ব্যবহার করে পথ আটকানো হলো, তা দেশের ইতিহাসকে এক চরম লজ্জাজনক অধ্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। তবে এনসিপির বার্তা স্পষ্ট। যদি আপনারা ভেবে থাকেন যে প্রশাসনের সুবিধা নিয়ে পুলিশ দিয়ে পথ আটকে কিংবা হেলমেট ক্যাডারদের নামিয়ে দিয়ে এই তরুণদের থামিয়ে দেবেন, তবে আপনারা মারাত্মক এক ভুল স্বর্গে বাস করছেন। এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্র জনতা যারা রক্ত দিয়ে অধিকার ছিনিয়ে এনেছিল, তারা আর কোনো নতুন স্বৈরাচারকে এদেশের মাটিতে জাঁকিয়ে বসতে দেবে না। আপনারা রাজপথে রক্ত ঝরাবেন, তারা হাজার গুণ বেশি শক্তি নিয়ে দ্বিগুণ গর্জন দিয়ে রাজপথে নামবে। অন্যায় আর জুলুমের বিরুদ্ধে এনসিপির এই সংগ্রাম চলবে ততদিন যতদিন না পর্যন্ত জনগণের প্রকৃত শাসন প্রতিষ্ঠা হচ্ছে এবং অন্যায়ের সাথে যুক্ত প্রতিটা অপরাধীকে আইনের আওতায় আনা হচ্ছে। ঘটনার সূত্রপাত হবিগঞ্জের মাটি থেকে। এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে যোগ দিতে যখন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মতো আপোষহীন নেতারা পৌঁছালেন, তখন পুরো এলাকা সাধারণ মানুষের ঢলে ভেসে যাচ্ছিল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে যোগ দিচ্ছিল নতুন বাংলাদেশ গড়ার এই মিছিলে। কিন্তু এই বিশাল জনস্রোত সহ্য করতে পারেনি ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া পুরনো রাজনীতির দোসররা। টাউন হল চত্বরের জনসভায় দাঁড়িয়ে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম স্পষ্ট ভাষায় বললেন যে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে বিক্রি হতে দেওয়া হবে না এবং রাজপথে দাঁড়িয়ে সরকারকে যাবতীয় অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের মুখোশ খুলে দেওয়া হলো, অমনি শুরু হয়ে গেল ষড়যন্ত্র। ক্ষমতাসীনদের ক্যাডাররা সহ্য করতে পারেনি এই সত্য কথাগুলো। সভা শেষ করে ফেরার পথে এনসিপির শান্তিকামী নেতাকর্মীদের ওপর চড়াও হয় অস্ত্রধারী বাহিনী। এনসিপির শান্তিপূর্ণ গাড়িবহরে ইট পাটকেল, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। সাধারণ মানুষ ও তরুণদের উপর এমন নৃশংসভাবে আক্রমণ করা হলো যেন তারা কোনো দেশের শত্রু। একের পর এক তরুণ কর্মীকে রক্তাক্ত করা হলো। একজনকে আঘাত করে চিরতরে তার চোখের দৃষ্টি কেড়ে নেওয়ার মতো নৃশংসতা চালানো হলো। এমনকি মেয়র পদপ্রার্থীর হাত পর্যন্ত ভেঙে দেওয়া হলো। কিন্তু এনসিপির বীর বিপ্লবীরা কি তাতে পিছু হটেছে? সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে আন্দোলনের যাত্রা শুরু হয়েছে তা কোনো রক্তচক্ষু বা সন্ত্রাসী হামলায় থেমে যাবে না। সবচেয়ে তাজ্জব ব্যাপার হলো পুলিশ ও প্রশাসনের ভূমিকা। যেখানে জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের প্রথম দায়িত্ব, সেখানে তারা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করেনি, বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাসীদের সুরক্ষা দিয়ে গেছে। যখন এনসিপির আহত নেতারা থানায় গিয়ে মামলা করতে চাইলেন, তখন পুলিশ নানা অজুহাতে মামলা নিতে অস্বীকৃতি জানালো। উল্টো সাধারণ মানুষের চলাচলের পথ রুদ্ধ করে ১৪৪ ধারা জারির মিথ্যা দোহাই দিয়ে এনসিপির পথযাত্রাকে আটকানোর নাটক সাজানো হলো। পুলিশের পোশাক গায়ে দিয়ে কিছু কর্মকর্তা যেভাবে রাজনৈতিক নেতাদের আজ্ঞাবহ দাসের মতো আচরণ করছেন, তা স্পষ্ট করে দেয় যে প্রশাসনে এখনো কোনো প্রকৃত সংস্কার হয়নি। সেই পুরনো স্বৈরাচারী কায়দায় পুলিশ বাহিনীকে আবার সাধারণ মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে।
কিন্তু এই নতুন চাল কেন চালছে সরকার? কারণ তারা খুব ভালো করেই জানে সাধারণ জনগণ এখন আর কোনো পুরনো ধারার সুবিধাবাদী রাজনীতি দেখতে চায় না। এনসিপি যখন দেশ জুড়ে মানুষের মধ্যে এক নতুন জাগরণ তৈরি করছে, তখন তারা কোনো রাজনৈতিক সমঝোতা বা ক্ষমতার ভাগাভাগির কাছে মাথা নত করছে না। তখনই তাদেরকে ভয় দেখাতে এই নাটকগুলো সাজানো হচ্ছে। সিলেটের নাহিদ ইসলামের নেতৃত্বে যে কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেখানেও 2 উপজেলায় সতর্ক অবস্থানের নামে প্রশাসনিক ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। বলা হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, কিন্তু আসল সত্যিটা হলো এনসিপির জনপ্রিয়তা ও জনগণের ঢল দেখে ভয় পেয়ে গেছে প্রশাসন ও তাদের পেছনে থাকা কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী। আরও চতুরতার সাথে বলা হচ্ছে এনসিপি নাকি বিদেশি কোনো বড় শক্তির প্রেসক্রিপশনে চলে। অতি সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত যখন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাদের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন, তখন থেকেই এক শ্রেণীর মিডিয়া সুকৌশলে রটিয়ে দিল যে এনসিপি নাকি বিদেশের চালিকা শক্তিতে ঘুরছে। কিন্তু বাংলা ভাষার সাধারণ মানুষ আজ আর বোকা নয়। তারা খুব ভালো করেই জানে কোনো বিদেশি পরাশক্তি এসে এনসিপির মতো একটি দলকে তৈরি করেনি। এটি তৈরি হয়েছে হাজার হাজার শহীদের আত্মত্যাগ আর কোটি কোটি তরুণদের স্বপ্নের উপর দাঁড়িয়ে। বিদেশি রাষ্ট্রদূতরা দেশে এসে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন, এটাই স্বাভাবিক ডিপ্লোম্যাটিক চর্চা। কিন্তু সেটাকে এনসিপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা রাজনৈতিক নোংরামির চূড়ান্ত বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই হতে পারে না। বিএনপি ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনের ছত্রছায়ায় থাকা কিছু সন্ত্রাসী ক্যাডার যখন ভেবেছিল যে এনসিপিকে 2-1টা চড় থাপ্পড় বা গাড়ি ভাঙচুর করে থামিয়ে দেওয়া যাবে, তারা বুঝতে পারেনি যে এনসিপি কোনো গতানুগতিক ক্ষমতার লোভী দল নয়। তারা রাজপথ থেকে গড়ে ওঠা দল, লড়াই যাদের রক্তে। হবিগঞ্জে তাদের ওপর চালানো বর্বরচিত হামলা পুরো দেশের মানুষকে আবার জাগিয়ে তুলেছে। হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল থেকে শুরু করে আজ সিলেটের প্রতিটি রাজপথে এনসিপির সমর্থকরা সাধারণ জনগণকে সাথে নিয়ে একত্রিত হচ্ছে। হামলা চালিয়ে আন্দোলন দমানোর যে পুরনো হবিগঞ্জ মডেল বা সন্ত্রাসী কায়দার সরকার চালু করার চেষ্টা করলো, তা আজ দেশের সচেতন জনতার ধিক্কারে ধূলিসাৎ হয়ে গেছে। তাই রাজনীতির এই নোংরা চাল দেখে যারা ভাবছেন এনসিপি পিছিয়ে পড়বে, তারা কেবল নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছেন। এনসিপির মূল শক্তি হলো দেশের জনগণ আর তাদের অবিনাশী আদর্শ। কোনো পুলিশ দিয়ে পথ আটকাবেন, কোনো ক্যাডার দিয়ে মুখ বন্ধ করবেন? শত বাধা বিপত্তি অতিক্রম করে এনসিপির পদযাত্রা ঠিকই সিলেটের আকাশে বাতাসে অন্যায়ের বিরুদ্ধে এক নতুন বিপ্লবের সুর ছড়িয়ে দিচ্ছে। এখন দেখার বিষয় সরকারের এই নতুন ষড়যন্ত্রের বেড়াজাল কত দ্রুত ধসে পড়ে, আর সাধারণ মানুষের অধিকার আদায়ের এই লড়াই কোন নতুন চূড়ায় গিয়ে পৌঁছায়।